নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান নৃত্যম। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকের নৃত্যম অনুষ্ঠানে যা নৃত্য পরিবেশনা দেখে আমরা মুগ্ধ হব, যে শিল্পী বন্ধু আসন অলঙ্কৃত করে রয়েছে, তাহলে সরাসরি শিল্পী বন্ধুর নাম জেনে নিই। তোমার নাম কি? পূজা দাস। পূজা, কোথা থেকে আসছো? বাড়িপুর। বাহ, তোমার তো আজকে নৃত্য পরিবেশনা আমরা দেখবো। প্রথমেই কোন গানে নৃত্য পরিবেশনা করছো? গহনা কুসুম। বাহ, অসাধারণ একটি গান। পূজার নৃত্য পরিবেশনা আমরা তাহলে প্রথমেই দেখে নিই। গহনা কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোকলাজ সজনিয়া আলো। গহনা কুসুম কুঞ্জ মাঝে श्याम राय नयने प्रेम उथल जाय, मधुर वदन अमृत सदन चंद्रमाय निधि सजनी वृंद हे रव सखी श्री गोविंद। सजनी वृंद श्री गोविंद, श्याम को पदारविंद, श्याम को पदारविंद। भानु सिंह बंदी छे गहना कुसुम कुंज माझे, मृदुल मधुर वंशी वाजे, बिसरी त्रास लोकलाज सजनिया आलो। गहना कुसुम कुंज माझे। বাহ, অসাধারণ নৃত্য পরিবেশনা পূজার আমরা দেখে নিলাম। আবারও চলে আসি শিল্পী বন্ধুর কাছে। কতদিন ধরে নাচ শিখছো? আমি অনেক ছোটবেলা থেকে নাচ শিখছি। নাচের প্রতি ভালোবাসা সেই ছোট্টবেলা থেকে? কার হাত ধরে? মা।
আর এখন গুরুকে এখনো শিখছো নাচ? না, এখন একটুখানি বন্ধ আছি, কাজ করছি, এখন বিউটিশিয়ানের কাজ করছি, সেটা একটুখানি বন্ধ আছে, আবার শুরু করব। এই করছিলাম, প্র্যাকটিস করছি, আমার একটা প্রোগ্রাম আছে 5 তারিখে, সেটা করে আবার ঢুকবো, আবার কিছুদিন নাচটা এমনি ঘরেতে প্র্যাকটিস করব, এমনি ইউটিউব এগুলো করছি, কিছুটা করছি, আবার কাজের মধ্যে শুরু করবে। বাহ, খুব ভালো। তোমার পরবর্তী নৃত্য পরিবেশনা কি দেখবো? আমার ভিতরে বাহিরে। বাহ, অসাধারণ দুটো গানই খুব সুন্দর পছন্দ করেছো তুমি। তাহলে তোমার পরবর্তী নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। दुमुख दर्शन दुभेल भोरा दुहको नयन बहे आनंद लोरा दूतानुपुलकित गद गद भाष ईषदा बलोकनि लहुलाहु আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। অপরূপ রাধা মাধব রঙ্গ মানবীরা মে भेलो एक संग राधा माधव रंग मानवीरा में एक संग ढेके राखे जेमन कुसुम पापड़ी आब डाले फसलेर घुम ढेके পাপড়ি ভাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চাওয়া মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি। সুন্দরী রাধে মা বৃন্দাবন ছাড়িয়া কৃষ্ণয় মথুরাতে যায়। ও সুন্দরী রাধে মা বৃন্দাবন ছাড়িয়া কৃষ্ণয় মথুরাতে যায়। রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুখ তার সুখ, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুখ তার সুখ, তেমনি তোমার গভীর চলা ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি। ললিতা বিশাখা আদি যত সখী আনন্দে মগন ভেলো, আনন্দে মগন ভেলো দেখি দুজন আনন্দে মগন ভেলো। অপরূপ রাধা माधव रंग मानवीरा में एक संग, मुख दर्शन तुहेल भोरा दुको नयन बहे आनंद लोरा
ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউ এই মন ধারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আরো একটি চমৎকার নৃত্য পরিবেশনা পূজার আমরা দেখে নিলাম। পূজা তো বললে ছোট থেকেই নাচ শিখছো, আর এখন বর্তমানে বিউটিশিয়ানের কোর্স শিখছো, তাই তো? বাহ, শেখা হয়ে গেছে, কাজে ঢুকবে, ভীষণ ভালো। তাহলে অবসর সময় কিভাবে কাটাও? টিভি দেখি, একটুখানি কাজ করি, যা হয় আর কি ঘরেতে। আর মাঝে মধ্যে নৃত্য পরিবেশনা। বাহ, ভীষণ ভালো। ভবিষ্যতে পরিকল্পনা কি আছে নাচকে নিয়ে? গান দুটোকে নিয়ে ইচ্ছা আছে, বিউটিশিয়ান আর ডান্স। বাহ, ভীষণ সুন্দর কথা তুমি আজকে বললে আমাদেরকে। আর তোমার এখানে এসে কেমন লাগলো? ভালো লাগছে। তোমাকে পেয়ে, তোমার এত সুন্দর নৃত্য পরিবেশনা দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে। পূজা বাড়িতে কে কে আছে? মা, বাবা, দাদা। বাহ, ভীষণ আদরের ছোট বোন, তাই তো? খুব ভালো পূজা। আর পূজার জন্য রইলো ফ্রেন্ডস টিভির তরফ থেকে কিছু সম্মাননা। তোমার হাতে তুলে দেবো আমার ফ্রেন্ডস টিভির তরফ থেকে এই সার্টিফিকেটটা। তোমার জন্য রইলো। আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য তোমার হাতে তুলে দিলাম এই স্মারকটি। পূজার গলায় মেডেলটা আমি পরাতে পারবো না, এত সুন্দর সাজ ঘেটে যাবে, তাই আমি হাতে দিলাম। বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইলো গিফট ভাউচার, আর তোমার জন্য রইলো ফ্রেন্ডস টিভির তরফ থেকে একটি উপহার। ভালো থেকো পূজা, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। তোমার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমরা শিল্পী বন্ধুর অসাধারণ নৃত্য পরিবেশনা দেখে নিলাম, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান নৃত্যম, আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর নৃত্যম অনুষ্ঠানে যা নৃত্য পরিবেশনা দেখে আমরা মুগ্ধ হব, কার? তাহলে সরাসরি শিল্পী বন্ধুর সাথে পরিচয় করে নিই। যে শিল্পী বন্ধু আজকে আসন অলঙ্কৃত করে রয়েছে, নাম কি, কোথা থেকে? নমস্কার, আমি সুভাই চৌধুরী, আমি বেলঘড়িয়া ক্লাস। স্বাগত জানাই আমাদের এই আজকের অনুষ্ঠানে। এখানে এসে কেমন লাগছে? এখানে এসে খুবই ভালো লাগছে আপনাদের সাথে। প্রথম নৃত্য পরিবেশনা তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি একটা রবীন্দ্র নৃত্য বিপুল তরঙ্গরে, যেটি পূজা পর্যায়ের উপরে রয়েছে। বাহ, তাহলে প্রথমে আমরা নৃত্য পরিবেশনা দেখে নিই। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে
অসাধারণ নৃত্য পরিবেশনা আমরা দেখলাম শিল্পী বন্ধুর থেকে, ভীষণ ভালো লাগলো। চলে আসি শিল্পী বন্ধুর কাছে, কতদিন ধরে নাচের প্রতি ভালোবাসা? আমি একদম 2.5 বছর থেকেই নাচ করছি। আমার স্কুল এবং নৃত্য মানে জগতে একসাথে রয়েছে, এখন তার সাথে কন্টিনিউ চলছে। আমি এখন মানে ডান্স তো করছি, নৃত্য করছি, এবং তার সাথে আমার নিজের একটা ছোট স্কুলও আমি শুরু করেছি এই বছর থেকে। স্কুলের নাম কি দিয়েছে? আমার স্কুলের নাম হচ্ছে নাট্যম ডান্স একাডেমি। বাহ, অসাধারণ। স্কুলটা কোথায় অবস্থিত? আমার স্কুল আমার বেলঘরিয়াতে বাড়িতে রয়েছে একদম। আচ্ছা, শুরু হয়েছে, যারা যারা আগ্রহী আছে সকল বয়সের জন্য? সকল বয়সের জন্য। অনেকের তো এরকম হয়েছে, যেহেতু আপনি শেখান সেই হিসাবে বলছি, ছোট থেকে নাচ শেখার ইচ্ছে ছিল, কিন্তু পারিবারিক চাপে হোক বা পড়াশোনার চাপে বা যে কোনো কিছুর জন্য শেখা হয়ে ওঠেনি। এখন যখন তার শিখতে ইচ্ছে করতে কিন্তু লজ্জা লাগছে, এই বয়সে কি আমি শিখবো বা শেখা যায়, সেটা নিয়ে কি বলছে? আমার কাছে এরকম অনেক স্টুডেন্ট এসছে, এখনো রয়েছে যারা জব করছে, ব্যাংকে জব করছে, মানে তারা এসছে, তাদের মানে কোনোদিনই ইচ্ছা ছিল কিন্তু শিখতে পারেনি। আমি তাদের এরকম হাতে ধরে তুলিয়ে শিখিয়ে এখন তারা আমার সাথে প্রোগ্রামও করছে। আস্তে আস্তে ধীরে ধীরে তাদের আমি নৃত্যের জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বাহ, একদম ভীষণ ভালো। গুরুর সান্নিধ্যে থাকলে তো অবশ্যই সেটা হবে। ছোটবেলায় নাচের মুদ্রা তোলা আর বড় বয়সে নাচের মুদ্রা তোলা কি কোনো তফাৎ আছে? এটা একটু তো তফাৎ হয়, বডি লাইন বা দেহ যখন আমরা ছোট থেকে করে একটা মাটির যে ডালা সেটাকে তৈরি হয়ে যখন একটা ইনস্ট্যান্ট যখন চলে আসে তখন ওটাকে তৈরি করতে একটু সময় লাগে, কিন্তু তবু প্রচেষ্টা ধৈর্যের থাকলে, উপর সবকিছু, এবং যাকে করানো সে তার যদি ইচ্ছে থাকে, প্র্যাকটিস তার উপরে। ভীষণ ভালো। পরবর্তী নৃত্য পরিবেশনা কি দেখছি তাহলে? পরিবেশনা করবো একটা ফোক লোকনৃত্যের উপর, রঙ্গিলা রঙ্গিলা। বাহ, তাহলে দেখে নিই পরবর্তী নৃত্য পরিবেশনা। ফুল ফুলি বড়ই বতৰ এ ধুলত চাপৰ মাৰি ধুলিয়া ওলালে ঐ গছকত ভাঙি যাওঁ যতৰ। হাই হাই ও হাই হাই নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল, ফাগুনের আগুনে মন প্রেমের কথা বল, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। রঙ্গিলা রঙ্গিলা মন ৰে বিৰে ধৰে মন, নাযাবি মই না ঘৰলৈ, আহিবি মই না কাষলৈ, পলুৱাই তোক নিবৰে পলুৱাই তোক নিবৰে মন, সঁচাকে পলুৱাই লৈ যাম দেই। আরো একটি অসাধারণ নৃত্য পরিবেশনার সাক্ষী থাকলাম আমরা, ভীষণ ভালো লাগলো। আবারও চলে আসি শিল্পী বন্ধুর কাছে, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার জয়েন্ট ফ্যামিলি, মা আছে, পিসি আছে, জেঠু,
জেঠি, আমার একটা বোনও আছে। সকলে একসাথে থাকা হয়। এই নৃত্যের মানে জীবনে অনুপ্রেরণা কে জুগিয়েছেন? অনুপ্রেরণা আমার মা বাবা তো একদম ঢুকিয়েছে। আমার মার অতটা ইচ্ছা ছিল না নাচের ইয়েটা, বাবার খুব ইচ্ছা ছিল নাচের জন্য। সেই হিসাবে আর এখন যদি বলতে হয় যে অনুপ্রেরণা বা সেটা আমার দুজন গুরু যে রয়েছে। আমি গুরুকুল ডান্স একাডেমি থেকে আচ্ছা। শিখছি, শ্রীমতী নবনীতা ব্যানার্জি ম্যাম এবং শ্রীমতী দেবলীনা ম্যাম, তাদের সাহচর্যে আমি এখন শিখেছি ছোটবেলা থেকে, এখনো শিখছি। শেখার তো কোনো বয়স নেই, একদমই ঠিক কথা। তা 2.5 বছর বয়স থেকে নাচের সাথে পথ চলা, বাড়িতে মানে প্রত্যেকে কি মেনে নিয়েছিল বিষয়টা? প্রথমেই মেনে নেওয়া হয়নি। আমার যে প্রাইমারি স্কুলে পড়তাম সেখান থেকে মানে সেখানেই প্রথম প্রকাশ ঘটেছিল যে আমার ভিতরে যে নাচটা রয়েছে। এবং স্কুলে তখন মাকে ডাকা হয়েছিল যে ও যখন মানে আছে প্রতিভা, কেন ওকে মানে আমাদের তো একটা প্রশিক্ষণেরও দরকার পড়ে, সেটা কেন হচ্ছে না। কারণ মা বলেছিল যে ছেলেদের নাচ করলে মানে ছেলেরা মেয়ে হয়ে যায়, তখনটা আমাদের সময় এটা ছিল বলতো। তারপরে বাবা মা দুজনের ইয়েতে আমাকে এটা তো প্রায়শই শোনা যায় যে নাচটা কেবলমাত্র মেয়েদের জন্য, ছেলেরা এটাই অংশগ্রহণ করা মানে সমাজ ঠিকঠাক নিতে পারে না এখনো অবধি সেটা। তো আপনার ক্ষেত্রে কি সেরকম কিছু হয়েছিল? কিছুটা তো ছিল সেরকম, এখন হয়তো বয়সের সাথে সাথে অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু প্রথম এখন যখন নাচ নিয়ে এতটা এগিয়ে, এতটা পথ চলা, নিজস্ব একটা স্কুল, এখন পরিবারের লোকজন কিভাবে সাপোর্ট করছে? এখন পরিবারের সাপোর্ট তো অবশ্যই করছে, কিন্তু হ্যাঁ একটা তো কথা থাকে যে ডান্সটা নিয়ে করছে, কিন্তু অন্য দিকটাও যাতে একটু হয় তার জন্য। ভবিষ্যতে নাচ নিয়ে কি পরিকল্পনা আছে? নাচ নিয়ে আমার নাচের স্কুলটাকে দাঁড় করানোর ইচ্ছা রয়েছে, এবং আমি অনেক শো করি, সেই শোগুলো আরো ভালো করে করার চেষ্টা রয়েছে। স্টুডেন্টদের নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদেরও আপনার ডান্স স্কুলের জন্য অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই। আর আপনার জন্য তো অফুরন্ত শুভেচ্ছা, শুভকামনা আমাদের ফ্রেন্ডস টিভির তরফ থেকে। ফ্রেন্ডস টিভির তরফ থেকে আপনার জন্য রইল কিছু সম্মাননা, আপনার হাতে তুলে দেওয়া হলো এটি। আপনার জন্য রইল এই উপহারটি, রইল মেডেল। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার। ফ্রেন্ডস টিভির তরফ থেকে রইল সম্মাননা পত্র, এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য তুলে দেওয়া হলো স্মারকটি। ভালো থাকবেন, এভাবেই নাচের সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনার জন্য আবারও জানাই অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমরা শিল্পী বন্ধুর অসাধারণ নৃত্য পরিবেশনা দেখে নিলাম, ভীষণ ভালো লাগলো। কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে।